বৌমা, তুমি রুটিটা ফেলে দিচ্ছ কেন? কালকে রাতের রুটি তো তাই। কেন বাসি রুটি গরম করে খাওয়া যায় না? শোনো, রুটি খাওয়ার থেকে বানাতে বেশি সময় লাগে, আবার বানানোর থেকে রোজগার করতে বেশি সময় লাগে, বুঝলা? বৌমা, এতগুলো তেল লাগে রান্না করতে? সত্যি করে বলো তো, তুমি রান্না জানো তো নাকি তোমার মা মিথ্যা কথা বলেছে? জানি। চুপ করো। জানলে কেউ এত তেল দিয়ে রান্না করে? জল দিয়ে রান্না করলে সুস্বাদু হয়, বুঝলা? এ কি মা, এটা আপনি কি করছেন? দেখো না, সুইচটা কিছুতেই বন্ধ হচ্ছে না। কই দেখি। এই তো বন্ধ হয়ে গেল। তাহলে পাখাটা চালিয়ে রেখেছো কেন? ইলেকট্রিকের বিল কি তোমার বাবা দেবে? এই কিপটা শাশুড়িটার একটা ব্যবস্থা করতে হবে। কি করবি? এমন করব আর কোনোদিন আমাদের কথা শোনাতে পারবে না। যদি ধরা পড়ে যায় কিছু হবে না, চল। কি ব্যাপার? এতগুলো টাকা কিসের জন্য দিচ্ছে দেখি তো। শুনুন, ঠিক 12টার সময় তুলতে হবে কিন্তু। কোনো চিন্তা করবেন না, ঠিক সময় কাজ হয়ে যাবে। এমন টাইট দেবো হাওয়াও বেরোতে পারবে না। আমাকে মারার জন্য লোক ঠিক করছে। হে ভগবান, এখন কি করি? বৌমা, আজকে তোমাদের কোনো কাজ করতে হবে না, সব কাজ আমি করব, তোমরা রেস্ট নাও। বাড়িতে কেউ আছেন? ও, আপনি চলে এসেছেন। ওই যে ওই ঘরে আছে, নিয়ে যান। আচ্ছা, এটাই তো? হ্যাঁ হ্যাঁ। বৌমা, এটা কি হলো? মা, হটপটটা খারাপ হয়ে গেছে, রুটিগুলো খারাপ হয়ে যাচ্ছিল, তাই মিস্ত্রি রেখেছিলাম। দিদি, আর কোনোদিন পেছনে লাগতে আসবে না। এই মদন, कौन है बे? এই মদন। এই এই, তোমাকে আর বলতে হবে না। মদন, এই মদন, এই মদন। अब तू गया बेटा। বাড়িতে কে আছেন? বেরিয়ে আসুন বলছি, বেরিয়ে আসুন। কি ব্যাপার, কিছু বলবেন? আপনার বাড়ির মেয়ে বউরা এত অসভ্য কেন বলুন তো? রাস্তা দিয়ে যাওয়া আসা করা যায় না? রাস্তা দিয়ে গেলেই এখান দিয়ে নাম ধরে ডাকে। ঠিক আছে দাদা, আমি ক্ষমা চাইছি, এরকমটা আর হবে না। ঠিক আছে ঠিক আছে, মেয়ে বউমাদের একটু শাসন করবেন। এই যে, এরকম অসভ্যতামি কেন করছো? তোমরা না বাড়ির বউ? একজন বৃদ্ধ মানুষকে কেউ নাম ধরে ডাকে? মা, ওই লোকটা আরো অসভ্য। আমরা যখন ওনার বাড়ির সামনে দিয়ে যাই, তখন উনি খারাপ নজরে তাকিয়ে থাকে, ইঙ্গিতপূর্ণ কথা বলে। মা, তুমি জানো? এই তুই চুপ কর। কুকুর যদি তোমাদের কামড়ায়, তোমরাও কি কুকুরকে কামড়াবা? এরকম যেন আর কোনোদিন না হয়। এই মদন। দিদি, আপনিও? হ্যাঁ আমি। বাড়ির সামনে দিয়ে মেয়ে বউরা গেলে আর খারাপ নজরে তাকাবি? দিদি না, দিদি না, এমনটা করিস না দিদি, আমার কিন্তু খুব ভয় লাগছে। তাহলে বল, আর কোনোদিন আমার সাবান শ্যাম্পু মাখবি? না না, আর কোনোদিন মাখবো না। আর যদি কোনোদিন মাখিস না, তাহলে কি হয়েছে গো?
এত চেঁচামেচি কিসের? তুমি তোমার বউকে সাবান শ্যাম্পু কিনে দিতে পারো না, খালি আমারটা নিয়ে মাখবে। তোমার দাদা তো এসে আমার থেকে হিসাব নেবে আর কথা শোনাবে। তুমি বৌমনির সাবান শ্যাম্পু মেখেছো কেন? আমারটা ফুরিয়ে গেছে, তার জন্য মেখেছি। তোমাকে বললে তুমি তো আর এনে দেবে না। ফুরিয়ে গেছে মানে? এই তো কিনে দিয়েছি মাত্র 2 মাস হলো, তুমি তো আমাকে ভিখারি করে দেবা দেখছি। হে ভগবান, এই তো দেখছি দাদার থেকেও এক ধাপ উপরের কিপটা। একটা সাবান দিয়ে কতদিন চালানো যায়? আসলে কি বলতো, তুমি সাবান শ্যাম্পু ব্যবহার করতেই পারো না। এরপর থেকে আমি যেভাবে বলবো সেভাবেই ব্যবহার করবা। কই সাবান দেবা বলে দাও। এই নাও। তাকিয়ে আছো কেন? এই যে এইভাবে ব্যবহার করতে হয়। এইবার দেখবা কতদিন যায়। কি রে, এইভাবে বসে আছিস কেন? দেখ, এইভাবে সাবান মাখতে দিয়েছে। সত্যি এদের কিপটা মোটা দিন দিন বেড়েই যাচ্ছে। মনে করে কি ওপরে যাওয়ার সময় সব সঙ্গে নিয়ে যাবে। কি করা যায় বলতো? শোন, কি গো, খেতে দাও, খুব খিদে পেয়েছে। এত চিল্লালে হয়? এ নাও। এ কি, খাবো কি করে? কেন, আমি যেইভাবে সাবান মেখেছি সেইভাবেই খাবা। হে দিদি, কি হয়েছে রে? এই দেখ, তো দাদা আমাদের দুজনে শপিং এর জন্য টাকা দিয়েছে। তাড়াতাড়ি রেডি হ। আমাকে না নিয়ে শপিং দেখাচ্ছি। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। কি পড়লো রে? কি আবার? বয়স্ক হাতি। মা, তোল। দিদি, আমাদের শপিং ক্যান্সেল। এ দিদি, তাড়াতাড়ি রেডি হ, তোর দাদা বলেছে রেস্টুরেন্টে নিয়ে যাবে। কি বলছিস? আমাকে 5 মিনিট দে, আমি 10 মিনিটে রেডি হয়ে আসছি। শাশুড়ি আছে কি করতে? ওই আবার হাতির ডাক উঠেছে, চল। এ দিদি, তাহলে আমাদের খাওয়া দাওয়া ক্যান্সেল। দিদি, এই দিদি, কি হয়েছে? এই আজকে তুই আর আমি আমার বাপের বাড়ি যাব। তাই? আসতে। দিদি, ক্যান্সেল। এ দিদি, বল। আজকে আমার বান্ধবীর জন্মদিন, তাই তোকেও নিয়ে যেতে বলেছে। এই, আরে আর কোনো আওয়াজ আসবে না, আমি ব্যবস্থা করে এসেছি, চল দেখবি। আজকে নো ক্যান্সেল, চল।